আসসালামু আলাইকুম। ইনফিনিটি থিমের ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এখন থেকে আমাদের এই চ্যানেলে ইনফিনিটি থিম সম্পর্কে ধারাবাহিক আপনারা টিউটোরিয়াল সিরিজ পাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনফিনিটি থিমটি কেনার পরে আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভেশন করবেন। সো তাহলে চলুন শুরু করা যাক। তো একটা কথা বলে নেই, আপনারা থিমটি যখন পারচেস করবেন, পারচেস করার পরে এরকম একটি জিপ ফাইল পাবেন। তো নর্মালি আপনারা জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমি থিম ফাইলটিকে এক্সট্রাক্ট করছি। আপনারা চাইলে ডাবল ক্লিক করে জিপ ফাইলটি ওপেন করবেন এবং এখানে যতগুলো ফাইল রয়েছে সিলেক্ট করে এখানে ছেড়ে দিবেন। এবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি এবং আরেকটা কথা বলে নিই, আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ থাকবে। এতে করে আমাদের লেটেস্ট আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার একটি ওয়েবসাইট রয়েছে, আমি সেটি ইনফিনিটি থিমটি ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। তো আমি চলে যাচ্ছি হলো আমার একটি ওয়েবসাইট রয়েছে, এটা হলো islampriyo.com। তো আমি সাইটটি ওপেন করছি নর্মালি। তো দেখতে পাচ্ছেন আমার সাইটটি নর্মাল এইভাবে রয়েছে। এখন আমি আমার এখানে ক্লিক করে WP অ্যাডমিনে চলে যাব। এরপরে লগ ইন করব। লগ ইন করার পর আমার এখানে কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক। এখন আমাকে যেটি করতে হবে, অ্যাপিয়ারেন্স অপশনে চলে যেতে হবে। অ্যাপিয়ারেন্স অপশনে যাওয়ার পরে অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে আপলোড থিমে ক্লিক করতে হবে। আরেকটা আপনাদেরকে ব্যাপার বলে নেই, আমাদের ইনফিনিটি থিমের ডিটেলস বা ইনস্টলেশন ইনস্ট্রাকশনটা যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করবেন ইনফো এডু সার্চ করার পর, অথবা ইনফো এডু এখানে যদি আপনি ইনস্টলেশন দেন, এখানে সার্চ করেন, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্ট্রাকশন কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেখানো হবে। তারপরেও আমরা ডকুমেন্টেশনে চলে যাই। তো ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে আমরা একটু নিচে চলে আসি। আপনাদেরকে একটা বিষয় একটু বলে রাখি, যেমন আমরা থিমটি কিভাবে পারচেস করা হবে সেটি তো আমরা আগের ভিডিওতে দেখেছি। আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে ইনস্টল করব সেটি এখন দেখাবো। এবং আরও একটি ব্যাপার, আমি সি প্যানেলটা দেখাচ্ছি না, এটা খুবই সহজ কিভাবে অ্যাক্টিভেশন করবেন। আমি ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভেশন করার পরেই বা ইনস্টলেশন করার পরে আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলছি। তো তার আগে আমরা এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে জাস্ট এই যে চুজ ফাইল এখানে অপশনে চলে আসব। তো আমরা এই যে ইনফিনিটি 9.4 আপনাদেরকে লেটেস্ট ভার্সনটা দেওয়া হবে। আপনারা যেই ভার্সনটা পারচেস করবেন, মানে যখন পারচেস করবেন তখন যে ভার্সনটা চলছে, তো সেই ভার্সনটা আপনারা পাবেন। তো নর্মালি আপনি জাস্ট এখানে ভার্সনটাকে টেনে এখানে ছেড়ে দিবেন। এরপর ইনস্টল নাওতে ক্লিক করবেন। একটু সময় লাগতে পারে, যেহেতু ফাইলটা প্রায় 16 মেগাবাইটের মতো, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, থিমটি ইনস্টল হওয়ার মধ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা যারা থিম ইনস্টলেশনে প্রবলেম ফেস করবেন, তারা আমাদেরকে নক দিলে আমরা কিন্তু ইনস্ট্যান্টলি ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দিব এবং লাইভে প্রয়োজনে আপনাদের থিমটা ইনস্টলেশন প্লাস অ্যাক্টিভেশন করে দিব, কোনো সমস্যা নেই। অথবা কোনো ধরনের সমস্যা ফেস করলে আমাদেরকে এনি টাইম, যে কোনো সময় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা আপনাকে সমাধান দিব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমাদের থিমটি ইনস্টল হচ্ছে এবং ফাইলটা যে ছিল সেটা এক্সট্র্যাক্ট হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। ওকে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের থিমটি কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, থিমটি অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা যেটি করব, আমরা এখন অ্যাক্টিভেট করব না, ঠিক আছে? আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্সে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের থিমটি চলে আসছে এবং আমাদের কারেন্ট থিম হচ্ছে এটা, হ্যালো এলিমেন্টর। তো এখন আমি আপনাদেরকে সি প্যানেলে যে ইনস্টলেশন সেটি আপনাদেরকে একটু ইনস্ট্রাকশন দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে ডকুমেন্টেশনে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম আপনাকে বলবে যে সি প্যানেলে লগ ইন করতে। ফাইন, সি প্যানেলে যখন আমরা লগ ইন করবো তখন আমরা অবশ্যই ফাইল ম্যানেজার নামে একটি অপশন পাবো। ফাইল ম্যানেজার নামে অপশন পাওয়ার পরে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আমি আমার সি প্যানেলে লগ ইন করি এখানে, সরি 83 হবে। আচ্ছা, তো এটি হচ্ছে আমার সি প্যানেল, আমি লগ ইন করছি। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সি প্যানেল চলে আসছে এবং সি প্যানেলের ইন্টারফেসে এখানে ফাইল ম্যানেজার থাকবে।
আপনারা যখন ওয়েব হোস্টিং পারচেস করবেন, আরেকটা কথা বলে নিই, আমাদের কাছ থেকে আপনারা চাইলে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারবেন, তবে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন থাকে অনেকের, যে আমরা কি আপনাদের থিমটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো হোস্টিংয়ে আপনারা পারচেস করতে পারবেন, সমস্যা নেই, ইউজ করতে পারবেন। তো এখানে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি কিভাবে আপনাদেরকে করবেন, যেমন আমি ইনস্ট্রাকশনটা দেখাচ্ছি। প্রথমে সি প্যানেলে লগ ইন করলাম, ফাইল ম্যানেজারের ভিতরে আসলাম। এরপর এখানে আমাদেরকে হচ্ছে আমাদের এই যে পাবলিক এইচটিএমএল ফোল্ডারে যেতে হবে। এই যে পাবলিক এইচটিএমএল এটাতে গেলাম। এরপর এখানে আমাদেরকে বলছিল ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে যেতে, তো এখানে ডব্লিউপি কন্টেন্ট হচ্ছে এইটা, ফোল্ডারে আসলাম। এরপর আমাদেরকে বলছে হলো এখানে বলতেছে যে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের মধ্যে থিমসের ফোল্ডারে, মানে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের আন্ডারে যেই থিমস ফোল্ডারটা আছে সেটাতে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন থিমস নামে একটি ফোল্ডার রয়েছে। তো এখানে আমাদেরকে বলতেছে যে ক্লিক আপলোড বাটন, তো এখানে আমাদেরকে আপলোড বাটনে ক্লিক করতে হবে। আপলোড বাটনে ক্লিক করার পরে আমাদের যে কাজ সেটি হচ্ছে আমরা এখান থেকে জিপ ফাইল যেটি এক্সট্রাক্ট করেছি সেটিকে টেনে এনে এখানে ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে এখানে একটা জিপ ফাইল চলে আসবে। তো জিপ ফাইল চলে আসার পরে আমাদেরকে এটাকে কী করতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। ধরেন আমাদের এখানে হচ্ছে একটি জিপ ফাইল, এটা হচ্ছে একটি জিপ ফাইল। এখানে ক্লিক করার পরে এখানে কম্প্রেস আছে, বাট ওটা যদি জিপ ফাইল থাকে তাহলে আমাদের এখানে এক্সট্রাক্ট করতে বলবে। এক্সট্রাক্ট করার পরে আমাদের এই যে ইনফোএডু ফোল্ডারটি তৈরি হয়ে গেছে, এক্স্যাক্টলি এরকমভাবে ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। আমাদের সি প্যানেলের কাজ শেষ। অর্থাৎ আপনি দুইভাবেই কি থিমটিকে আপলোড করতে পারবেন। তো আমরা সি প্যানেলে কীভাবে আপলোড করতে হয় সেটিও দেখালাম, এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা আপলোড করেই দেখালাম। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে থিমটি অ্যাক্টিভেট করতে হবে। তা আমরা এখানে ক্লিক করে থিম ডিটেলসে ক্লিক করে আমরা কিন্তু ওই যে যখন ইনস্টল করলাম তখনই কিন্তু অ্যাক্টিভেটে ক্লিক করতে পারতাম, বাট আমি দেখালাম যে কীভাবে আপনারা থিমটিকে ইনস্টল করবেন। তো এখানে আমি থিম ডিটেলসে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দেওয়ার পর আমরা এই থিমটিকে ডিলিট করে দিব। অন্য কোনো থিম থাকলে ডিলিট করে দিতে পারেন, বা আপনি রেখেও দিতে পারেন। অবশ্য রাখলে কোনো লাভও নাই, তো সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিচ্ছি। শুধুমাত্র এখন আমাদের এই থিমটি আছে এখানে। এখন আমরা একটু ইনফিনিটি ড্যাশবোর্ডে চলে যাই। আমাদের ড্যাশবোর্ড টোটালি ব্ল্যাঙ্ক, আমাদের এখানে আর কিছুই নাই, এবং আমাদের এখানে রয়েছে লাইভ সাপোর্ট। আপনারা অলওয়েজ এখান থেকে ক্লিক করে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন হোয়াটসঅ্যাপে, এবং আরও বেশ কিছু এখানে ব্যাপার আছে। তো এখানে যেটা হোক, আমরা এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করব। অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কি। এখন আমাদের অ্যাক্টিভেশন কি দরকার হবে। তো আমরা এই ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি, এগুলো আর আমাদের প্রয়োজন নাই, এবং আমরা একটু সাইটে ভিজিট করি। দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা টোটালি ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নাই। ঠিক আছে, তো এখন আমি এই যে আমাদের যে লাইসেন্স ডট টিএক্সটি ফাইলটা আপনারা পাবেন, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে থ্যাংক ইউ ফর পারচেসিং দি ইনফোএডু থিম, এবং এখানে লাইসেন্স কি রয়েছে, আমরা লাইসেন্স কিটা কপি করব। এখানে যাবতীয় কিন্তু ডিটেলসও দেওয়া আছে, যেমন লাইসেন্স কি হচ্ছে এটা, ডোমেন লিমিট হচ্ছে একটা, অর্থাৎ আপনি একটা সাইট ইউজ করতে পারবেন। ইনস্টলেশন যে গাইডটা রয়েছে এখান থেকে ক্লিক করে আপনারা ইনস্টলেশন গাইডটা পাবেন, এবং হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের আপনারা এনি টাইম কমিউনিকেট করার জন্য। তো যাই হোক, আমি এটি লাইসেন্স কিটা কপি করলাম, এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আমার সাইটে চলে যাব, পেস্ট করে অ্যাক্টিভিটি ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, আমাদের অ্যাক্টিভেশন কিটা চেক করবে সার্ভার, এবং হচ্ছে যদি অ্যাক্টিভেশন কিটা ভ্যালিড হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কি সাকসেসফুলি অ্যাডেড, তা আমাদের সাকসেস হয়ে গেছে। এখন অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে আপনারা নর্মালি এরকম অপশনগুলো দেখতে পারবেন, যেমন মেনু, তারপর হচ্ছে এখানে এখানে অনেকগুলো অপশন নাই, আমি সেটা দেখাচ্ছি। মেনু দেখাবে এখানে হচ্ছে এটা, তারপর হচ্ছে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, যেমন হচ্ছে ডেমো। আপনারা চাইলে কিন্তু ডেমো ইম্পোর্ট করতে পারবেন, এটা আমাদের আলাদা একটা ভিডিওতে আসবে। তো এখানে ইরেজার রয়েছে, আপনারা চাইলে ডাটা ইরেজ করতে পারবেন, এগুলো পরবর্তীতে দেখাবো। এখন শুধুমাত্র অ্যাক্টিভেশন নিয়ে যেহেতু কথা, তো এখন হচ্ছে আপনারা প্রত্যেকটা ফাংশন কিন্তু বাম পাশে আসছে না, এটা কীভাবে ইনেবল করবেন। নর্মালি চলে যাবেন হলো ইউজার প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখান থেকে চেক অল দিবেন। ঠিক আছে, চেক অল দেওয়ার পরে আপনারা যতগুলো পারমিশন আছে, আমি এক নজরে আপনাদেরকে একটু পারমিশনগুলোর কথা বলি। যেমন এগুলো তো বাই ডিফল্ট অপশন, বাট এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন নেম চেঞ্জ। আপনি কি আপনার নেম চেঞ্জ করতে পারবেন কিনা। নর্মালি এটা অ্যাডমিন যেহেতু আপনি চেঞ্জ করতেই পারবেন, বাট একজন এডিটরকে যখন দিবেন উনি চাইলে ওনার নামটা চেঞ্জ করতে পারবে না। পাসওয়ার্ড চেঞ্জ, উনি কিন্তু চাইলে ওনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে না, সেই সিস্টেম আছে। ইমেল চেঞ্জ, উনি কিন্তু চাইলে ওনার ইমেলও চেঞ্জ করতে পারবে না। কন্টেন্ট ডিলিট, ওনাকে যে পারমিশনগুলো দিবেন উনি ওই কন্টেন্টও কি ডিলিট করতে পারবে না। তারপর হচ্ছে ভিজিটর ট্র্যাকিং, উনি কি ভিজিটর ট্র্যাক করতে পারবে, যেমন হচ্ছে যেমন ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কতজন ঢুকলো, কালকে কতজন ঢুকলো। এটা ইম্পোর্ট ডাটা, উনি কি কোনো ডাটা ইম্পোর্ট করতে পারবে, বা নাকি আবার হচ্ছে এক্সপোর্ট ডাটা, উনি কি কোনো ডাটা এক্সপোর্ট করতে পারবে কিনা, এই পারমিশন আপনি দিতে পারবেন।
পাশাপাশি লগ ইন রেস্ট্রিকশন সেটি তো আগের ভিডিওতে বলেছি, তবে এটি আপনি আরও আমাদের যে ভিডিও সিরিজ আসছে সেখানে ইনশাআল্লাহ খুব সহজে আপনি ইউজার ম্যানেজমেন্ট যেটা সেখানে খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। তা আমি এখানে নর্মালি আপডেট প্রোফাইল দিব। আপডেট প্রোফাইল দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফাংশনস কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি এখানে চলে যাচ্ছি, দেখেন তো আমার ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে খুব সুন্দরভাবে। তো আশা করছি থিমটা ইনফোএডু ওয়ার্ডপ্রেস থিমটা কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করছি নেক্সট ভিডিওতে আরও অন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা লেটেস্ট ভিডিওগুলো পান, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করে রাখবেন। প্লাস হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপটিতেও জয়েন হতে পারেন, তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা ডিসকাস করতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে facebook.com/groups, সরি এখানে গ্রুপস, তারপর হচ্ছে ইনফোএডু থিম। আপনারা ইনফোএডু সাপোর্ট লিখে ইনফোএডু থিম দিয়ে এন্টার করলে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন। আমাদের গ্রুপটি নতুন, আমরা এখনও কারোর সাথে শেয়ার করিনি, তবে আপনারা আমাদের গ্রুপে জয়েন করলে আপনারা যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে, আমরা এনি টাইম আপনার সহযোগিতার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।